জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবি আছে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 এপ্রিল মাস কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো যে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি এবং শনির দৃষ্টি রয়েছে, তো সুতরাং ইমিউনিটি সিস্টেম মোটের ওপর ভালো থাকবে, মিশ্র থাকবে। 2 নম্বর ঘরে আপনাদের কিন্তু নিচ মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো এইখানে বলবো যে অর্থ জমাতে একটু সমস্যা হতে পারে। মন মতন অর্থ সঞ্চয় এই মাসে হয়তো করতে পারবেন না এবং অর্থ টুকটাক খরচ হতে পারে বা ছোটোখাটো কোনো লস হতে পারে, এগুলো হতে পারে। 2 নম্বর ঘরে নিচ মঙ্গলের দৃষ্টি। 3 নম্বর ঘরে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এই ক্ষেত্রে বলবো তার সাথে আপনাদের কিন্তু কুটুম্ব আত্মীয় প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে এই মাসে। একটু কথা কাটাকাটি বচসা এগুলো কিন্তু হতে পারে এবং আপনাদের চোখে বা কণ্ঠে নাকে কোনো সমস্যা হতে পারে এই মাসে। এই বিষয়গুলো কিন্তু হতে পারে। এবারে আপনাদের 3 নম্বর ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 3 নম্বর ঘরে এবং এইটি হচ্ছে মঙ্গলেরই হাউস। তো সুতরাং যার ফলে কিন্তু পরাক্রম বাড়বে, আপনাদের কিন্তু কর্মের উদ্যম বাড়বে, সাহস বাড়বে এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এই মাসে। এই বিষয়গুলি হতে পারে। শত্রু কিন্তু মাথা চাড়ালেও শত্রু কিন্তু দমন করতে সক্ষম হবে আপনারা, বা শত্রু আপনাদেরকে বিশেষ সমস্যায় ফেলতে পারবে না। যারা প্রতিযোগী রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনারা মোটামুটি তাদের থেকে এগিয়ে থাকতে পারবেন এই মাসে। 4 নম্বর ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, তো সুতরাং শনিদেব দেবগুরু বৃহস্পতি ঘরেই রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি ঘরে দৃষ্টি দিচ্ছেন দেবগুরু বৃহস্পতি ঘর থেকে। তো মোটের ওপর এটা একরকম আপনাদের ভালোই যাবে। পরিবার মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং আপনাদের যারা শ্বশুর শাশুড়ি আছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। পৈতৃক কোনো সম্পত্তি পুরনো সময় ধরে বা পুরনো সময় ধরে কিন্তু কোনো জমি জমা বাড়ি সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকলে সেটা কিন্তু কাজ এগাতে পারে। সুখ বৃদ্ধি হবে আপনাদের এবং যারা কৃষিকাজ নিয়ে যারা চাষবাস করেন তাদের জন্য মোটের উপর এই মাসটা ভালো যাবে। 5 নম্বর হাউসে কিন্তু মিশ্র ফলাফল পাবেন। মঙ্গলের নিচ দৃষ্টি, তার সাথে দেখুন বৃহস্পতির দৃষ্টি। তো সুতরাং যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনার জন্য বলুন মিশ্র ফলাফল পাবেন। তাই পরিশ্রম প্রয়াস করুন। তবে কোনো এক্সামের জন্য এই মাসে কোথাও ভর্তি হওয়ার জন্য পড়াশোনার জন্য মোটের ওপর 50-50 আপনারা ভালো মন্দ মিলিয়ে রেজাল্ট পাবেন বা 50% ভালো পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কিন্তু মিশ্র ফলাফল পাবেন এই মাসে। প্রেম ভালোবাসায় যারা রয়েছেন লাভ রিলেশনে তারাও বুঝতে পারছেন 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়, 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তো আপনারাও মিশ্র ফলাফল পাবেন। রাগ, জেদ, ইগো, ছোট কথাকে অনেক বড় করে তোলা এগুলো তো থাকবেই। তবে ওই যে বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতি মেরামত করবে অনেকটা, দেবগুরু বৃহস্পতি সামলাবেন, তাই মিশ্র ফলাফল পাবেন। সন্দেহ করবেন না, ইগোর সমস্যাকে দূরে সরিয়ে রাখুন, জেদ করবেন না বেশি, এগুলো থেকে দূরে থাকুন, তাহলে মোটামুটি আপনাদের 50% ভালো যাবে এই মাসটা। 7 নম্বরে একসঙ্গে 5টি গ্রহ রয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে আপনাদের আনন্দ হুল্লোড়, ঘোরাফেরা, নিজেদের সম্পর্ক উন্নত করা, নিজেদের সম্পর্কে একটা স্যাটিসফ্যাকশান, এগুলো সব কিছুই থাকবে এই মাসে। তার সাথে বলবো যে রাহু রয়েছে, আবার শনি সূর্য রয়েছে, শুক্র সূর্য রয়েছে। তো সুতরাং ইগোর সমস্যা হওয়া, একটু জেদ, রাগ, ভুল বোঝাবুঝি হওয়া এগুলোও কিন্তু থাকছে, এটা মাথায় রাখবেন। এবং আপনাদের হাজবেন্ড বা আপনাদের ওয়াইফ অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে কিনা এই বিষয় নিয়ে কিন্তু মতান্তর হতে পারে বা মনোমালিন্য, ইগো এই বিষয় নিয়ে হতে পারে এই মাসে। তবে হ্যাঁ, আপনাদের সম্পর্কের আশা প্রত্যাশা বাড়বে, আপনারা আপনাদের সম্পর্কও এনজয় করবেন এই মাসে। ঘোরাফেরা, আনন্দ হুল্লোড়, কেনাকাটা এগুলো থাকছে। তবে রাগ, জেদ, ইগো, একটু সন্দেহ করা এগুলো কিন্তু থাকছে। ভুল বুঝাবুঝি, ছোটো বিষয়কে বড় করে তোলা এগুলো থাকছে। হাজব্যান্ড ওয়াইফ যারা জব করেন তাদের মোটামুটি মিশ্র ফলাফল পাবেন কর্মক্ষেত্রে। তো নিজেদের বোঝাপড়া উন্নত করুন, সম্পর্ক উন্নত করুন, মোটের ওপর আপনাদের কিন্তু এই মাসটা 60% ভালো যাবে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে, তো সুতরাং ভাগ্য সাথ দিবে যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন। তাছাড়া বলবো কোনো বড় কোনো সিদ্ধান্ত এই মাসে না নেওয়াই ভালো। মঙ্গল কিন্তু 11th হাউস সাকসেস ভাবে
লাভ ভাবে সে নিচস্থ রয়েছে, তার সাথে 10 নম্বরের অধিপতি 7 নম্বরে রয়েছে। তো বড় কোনো সিদ্ধান্ত এই মাসে না নেওয়াই ভালো। ব্যবসা মোটের উপর একই রকম চলবে, তবে ছোটোখাটো কোনো লস হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে 15 তারিখের পর। সূর্যদেব আসবেন তুঙ্গে মেষ রাশিতে, তা সত্ত্বেও বলবো এটা কিন্তু অষ্টম হাউস। হঠাৎ ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, হঠাৎ নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়া, এগুলোও কিন্তু আপনাদের পজিটিভ ফলাফল থাকবে এই মাসে। তবে যাদের দশা খারাপ সূর্য রিলেটেড, তাদের কিন্তু আবার ছোটোখাটো লস হতে পারে, হঠাৎ মান সম্মান হানি হতে পারে, এই বিষয়গুলি থাকছে। তবে সরকারি চাকরি বা কোনো আইনি জটিলতা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে সেগুলোতে সুবিধা হতে পারে 15 তারিখের পর। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা বা সরকারি চাকরি, সরকারি কাজের ক্ষেত্রে বাধা হতে পারে বা হঠাৎ করে কিছু আটকে যেতে পারে, এরকম কিন্তু মিশ্র ফলাফল পেতে পারে। কারণ আগেই বললাম, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দশা খারাপ, এইসব হাউস বা গ্রহ রিলেটেড, তাদের কিন্তু বৈষম্য হতে পারে। বাকি সকলের জন্য বলবো স্বাস্থ্য নিয়ে, যে আপনাদের কিন্তু 6 নম্বর হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং 8 নম্বর হাউসে সূর্যদেব প্রবেশ করবে। তো পেটের নাড়ি, ডান পা, এই সমস্ত রিলেটেড কিছু সমস্যা হতে পারে এবং রোগ, ঋণ, শত্রু কিন্তু এই মাসে একটু আপনাদের ভোগাতে পারে। 6 নম্বরে মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে, 6 নম্বরে শনির ঘরে মঙ্গলের নিচ দৃষ্টি। তো সুতরাং শত্রু, আগেই বললাম যে শত্রু প্রতিযোগীরা মাথা চাড়া দেবে এবং আপনাদের কিন্তু যারা অফিসে কলিগ রয়েছে, বস রয়েছে, যারা ব্যবসায়ী আছেন, তাদের যারা স্টাফ রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন, নাহলে টুকটাক আপনার পিছনে তারা ষড়যন্ত্র করতে পারে বা আপনার বদনাম করতে পারে। কোর্ট কেস, মামলা মকদ্দমা বা আইনি জটিলতা একটু সমস্যার সৃষ্টি করতে পারে এই মাসে। মামা মাসি যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে, এগুলো কিন্তু থাকছে। এবং তার সাথে বাঁ পায়েও কিন্তু চোট আঘাত লাগা বা বাঁ পায়ে কোনো সমস্যা হতে পারে। মাথা যন্ত্রণা, রক্ত রিলেটেড, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এগুলো সমস্যা করতে পারে বা টুকটাক এই সমস্যাগুলো হতে পারে। রক্তজনিত কোনো সমস্যা হতে পারে, মাথায় চোট আঘাত লাগা, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা প্রত্যহ ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র 108 বার করগুণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতো 1 মিনিট 2 মিনিট জপ করতে পারেন প্রত্যহ। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাওয়ার প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটি সারাদিন করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।